যারা যারা এখনো বাড়ি পায়নি আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। আমাদের রাজ্য সরকার একটা সুবর্ণ সুযোগ আপনাদের এনে দিয়েছে, যেটার দ্বারা আপনারা কিন্তু নতুনভাবে অভিযোগ জানাতে পারেন এবং আপনাদের বাড়ি ইনকোয়ারিও হবে। এটা কিন্তু শিওর লিখে নেন যে আপনাদের বাড়ি ইনকোয়ারি হবে এবং যদি আপনারা যোগ্য থাকেন তাহলে আপনারা বাড়িও পাবেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করে নিব যে আপনারা নতুন কিভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে আপনাদের টাকা কবে ঢুকবে সেই নিয়েও আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক ভিডিওটা। আমাদের মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে বাংলার মাটিতে তিনি একটা কাঁচা বাড়ি থাকতে দিবেন না, তাই তিনি নিজের হেল্পলাইন নাম্বার চালু করেছেন এবং সেখানে কিন্তু এর আগেও আপনারা অভিযোগ করেছেন কারো কারো বাড়িতে ইনকোয়ারি হয়েছে, কারো কারো বাড়িতে ইনকোয়ারি হয়নি। সেটা কিন্তু আপনাদের ভুল তথ্যের জন্য আপনারা হয়তো ভালোভাবে কমপ্লেন করতে পারেননি বা অভিযোগটা দিতে পারেননি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিভাবে অভিযোগ দিবেন সেই জিনিসটা আজকে আমি ভালোভাবে একটু আলোচনা করে দেখিয়ে দিব। তো বন্ধুগণ, সবচেয়ে প্রথমে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনারা নিচে যে স্ক্রিনটাতে নাম্বার দেখতে পাচ্ছেন 9137091370, এই নাম্বারে আপনারা কল করবেন। কিন্তু কল করার সময়টা হচ্ছে 10টা থেকে 6টা পর্যন্ত, সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কিন্তু আপনাদের ফোন লাগবে। এর বাইরে যদি ফোন করবেন তাহলে কিন্তু আপনাদের ফোন লাগবে না। তবে বন্ধুগণ, আরেকটা কথা যে আপনারা একবার যদি ফোন করেন সেটা কিন্তু হবে না, আপনাদেরকে কয়েকবার চেষ্টা করতে হবে, কারণ এখানে অনেক ব্যক্তিরাই বিভিন্ন রকমের কমপ্লেন করে থাকে। আপনাদের ফোন রিসিভ করার পর আপনারা বলবেন যে স্যার আমি ওপেন চ্যালেঞ্জ করে বলছি যে আমার কাঁচা বাড়ি রয়েছে, আপনারা কিন্তু আমার বাড়িটা ইনকোয়ারি করে দেখে নেন, যদি যোগ্য থাকি তাহলে আমার বাড়িটা দেবেন, আর যদি যোগ্য না থাকি তাহলে আমাদের বাড়ি দেওয়ার কোনো দরকার নয়। অবশ্যই কিন্তু এই কথাটা বলবেন। তারপরে কিন্তু তারা আপনার নাম জিজ্ঞাসা করবে, আপনার ঠিকানা জিজ্ঞাসা করবে, কিন্তু প্রপার আপনাদের মৌজা নাম্বার যদি জানা থাকে তো মৌজা নাম্বারটা অবশ্যই বলবেন, নাম বলবেন, অ্যাড্রেসটা বলবেন, অ্যাড্রেসের মধ্যে ব্লক কোন জায়গায় পড়ে, পঞ্চায়েত কোথায় পড়ে, কিন্তু আপনার মৌজা নাম্বারটা অবশ্যই বলে দিবেন। এবং যেটা কমপ্লেন করলেন সেটা কিন্তু তাকে বলবেন যে আমার এই নাম্বারটাতে কিন্তু স্ট্যাটাসটা আমি যাতে দেখতে পারি সেহেতু এই নাম্বারটাই কিন্তু এন্ট্রি করেন। আরেকটা কথা বন্ধুরা, আপনারা যেটা ফোন নাম্বার দিয়ে করবেন ফোনটা সেটাই কিন্তু ওদের কাছে এন্ট্রি হবে এবং সেই নাম্বার দিয়ে আপনারা কিন্তু স্ট্যাটাস চেক করতে পারেন। যদি আপনাদের স্ট্যাটাসে কোনো পরিবর্তন আসে তাহলে ভেবে নেবেন যে আপনাদের ইনকোয়ারির সময় চলে এসছে। আর আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই যে আপনাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের পর থেকে যারা যারা ফোন করবেন তাদের প্রত্যেকেরই বাড়িতে ইনকোয়ারির কথা আছে, আর যারা এর আগে ফোন করেছিল তাদের কিন্তু ইনকোয়ারি হতে শুরু হয়ে গেছে। অনেক ব্যক্তি আমাকে জানিয়েছেন যে স্যার আমাদের বাড়িতে আজকে ইনকোয়ারি করা হলো। এবার চলে আসবো আমরা পিডব্লিউএল এর কাছে। তো বন্ধুগণ, যাদের যাদের পিডব্লিউএল লিস্টে নাম রয়েছে তাদের কিন্তু তারিখটা পরিবর্তন করা হয়েছিল, সেটা আপনারাও জানেন। প্রথমে কথা হয়েছিল যে প্রথম সপ্তাহে টাকা দিবে, কিন্তু যখন ইডি রেড এবং এসআইআর এর চাপ আসে তখন কিন্তু রাজ্য সরকার সেই ডেটটা পিছনে সরিয়ে নেয় এবং সেই ডেটটাকে তারা করে দিয়েছে 20 তারিখ, এবং 20 তারিখই তাদের ফাইনাল তারিখ বলে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে আমি 20 তারিখেই কিন্তু টাকাটা দিব।